তো দেখছেন খাট ভর্তি শপিং। তো এগুলো সব কিছুই আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো ভিডিওর পাশে থাকেন, তাইলে সব কিছু দেখতে পাবেন। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা দুইজন আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি, হ্যাপি, কারণ অনেক শপিং করছি, সব কিছু আজকে রোজা নিয়ে রোজাও 30টা বসলাম। রাখছি, মানে 29টা রাখছি। রোজাগুলো রাইখা মনে করেন সব জিনিসই আল্লাহ দিলে সব আল্লাহ তো বলছে যে একটা রোজাদারের মনের আশা আল্লাহ পূরণ করে। তো আমাদের তো মনে করেন জানেনি, ইউটিউব থেকে এখনো 2-4 আনা খাই নাই বা পাইও নাই। তো বড় বোন ওই জিনিসটা করে নাকি, বড় বোন সব কিছুই আমাদেরকে দিছে বা আমাদের মন ভালো রাখার জন্য যা যা করা লাগে সব করছে। তো দেখতেই তো পারছেন যে কত মার্কেটিং করছি। আর এত কিছু বেশিরভাগই হলো বোনের অবদান, কারণ বোন ইয়া মার্কেট করার জন্য টাকা পাঠাইছে, তারপর বাবা দিছে, তারপর আমি কিছু আনছি, তারপর আমার শাশুড়ি আম্মু পাঠাইছে। তারপরে সব কিছু মিলায়া মানে সব টাকা একত্রে করে তারপর সব মার্কেটিং গুলো করা হয়েছে। মানে যারা যা দেওয়ার লাগে হ্যাঁ, সেটা আমি তারপর ছেলে হিসাবে হই, ভাই হিসাবে হই, মামা হিসাবে হই, চাচা হিসাবে হই, যারা যা দেওয়া লাগে সবই দিছি। দিয়া তারপর আল্লাহ নিজের সংসারের জন্য যে ফ্যামিলিটা আছে, আমার বউ আছে, আমার 2টা বাচ্চা আছে, ওদের সবার জন্য সব কিছু করছি। ঠিক আছে। তো আপনাদের মাঝে আজকে আসার একটাই কারণ যে আমরা কি কি করলাম। আপনাদের তো মার্কেটের কোনো, আমরা তো আর বড় সেলিব্রিটি না যে মার্কেটের জিনিস জামু বড় বড় শোরুমের ভিডিও আপনাদের দেখাবো, ওরকম তো কিছু না। তো যতটুকু করছি অতটুকু আপনাদের মাঝে শেয়ার করব, তাহলে আপনারা বলবেন। না, আবার আপনারা বলতে পারেন যে এতদিন হয়ে গেল কোনো শপিং টপিং দেখালো না, সবাই তো সব কিছু শেয়ার করলো, তারা তো দেখালো না। তো এই জন্যই এগুলো নিয়ে আজকে বসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য যে কি কি কেনা হলো, কেনাকাটা করলাম। তো চলেন চলেন ভিডিওটা শুরু করা যাক। আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমাদের মার্কেটগুলো কেমন কেমন হচ্ছে। হচ্ছে। আর তো আপনাদের আপনার মতামত ভাবিরে আমরা জিজ্ঞেস জানবো। করেন যে ওর মনটা কিরকম, খুশি না রাজা, তুমি বলো। আমার মনটা অনেকটাই হ্যাপি, কিন্তু বলবেন যে এত শপিং করছি এর জন্য হ্যাপি সেটা না। আলহামদুলিল্লাহ সবাইকে দিয়ে যে ঈদ করতে পারতাছি কিংবা এটাই শপিং করছি, জামা কাপড় কিনছি, এটাই আলহামদুলিল্লাহ অনেক শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে যে আল্লাহ যাতে আমাদেরকে আরও সবাইকে দিয়ে সুন্দরভাবে ঈদটা পালন করতে পারি, এতটুকুই চাওয়া আল্লাহর কাছে, আর কিছু না। তো চলেন দেখি ভিডিওটা তো কি আছে যে আপনাদের। বাচ্চাদের এইগুলো আগে তো দেখো। বাচ্চাদের থেকে শুরু করি, না, ওই যে দেখো। ছেলে মেয়েটা দেখায়। এই যে একটা জামা, গোল জামা, এই যে আমার ফুলটুসি আছে একটা আমার ছোট, মেয়ের জন্য ওর বাবা কিনছে টুসির জন্য। মানে আমার এই যে মেয়ের আবার পুতুল জামা লাগে, এই জন্য কাজটা ওর আবার মায়ের কিছু পছন্দ। মনে করবেন না, কাছে থেকে দেখাইতেছে কিসের জন্য, যে জিনিসটা আপনারা বুঝতে পারেন যাতে বুঝতে এরকম পারেন, কিছু। কারণ আমি তো ভিডিওটা দূরের থেকে করতেছি, তো এর জন্য। আরো কিছু আছে, এটা তো আপনারা দেখতে নিয়ে রাজভাই দিছে। রাজনৈতিক শিক্ষিত ছেলে মেয়েদের এটা খুলে দেখালাম না, কারণ এর আগের ভিডিওতে তো দেখাইছি। আর এই যে রাজভাইয়ের যে ছেলেকে দেখছিল যে প্যান্ট শার্ট, এটা মানে দুজন মানে ভাই বোনকে দুজনকে ম্যাচিং করে দিছে। করে দিচ্ছে। তো আপনাদের মাঝে একটু করে সবই শেয়ার করবো, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বড় হয়ে যাবে। এটা দেখো। আর এগুলা তো দিনটা দেখলে রাজভাইয়ের সামনে যে আমরা কি কি কেনাকাটা করলাম, এগুলা মানে যে রাজভাইকে নিয়ে যে যেগুলো কিনা হলো সেদিন নিউ মার্কেট থেকে, সেগুলোই দেখাচ্ছি। তো এখানে হলো মেয়েটার জন্য পাতলা পাতলা জামা কিনছি। এগুলো মানে কি পাতলা কিনছে, এটার সাথে এই যে সেট করা প্যান্ট আছে, আর হলো গেঞ্জি, এই যে বেগি হাতার গেঞ্জিগুলো। বেগি একটা গেঞ্জি। আবার বলতে পারেন যে এত গেঞ্জি কিনছে কেন, কারণ আমাদের এখানে খুব বড়, এর জন্য এগুলো কিনে দিছি। এই যে একটা
গেঞ্জি, কারণ আমি মনে করি বাচ্চাদেরকে এগুলোই পরে রাখা এগুলো ভালো। পরলে কমফোর্টেবল মনে হয়। হ্যাঁ, আচ্ছা, কারণ সামনে এখন অনেক গরমের দিন, তো এগুলো যদি না পরাই মোটা জামা পরে রাখি তাহলে ঠান্ডা লেগে যাবে। তো এই যে প্যান্টগুলো, বলবেন কমেন্টের মাধ্যমে জানাবেন যে বাচ্চাদের জামা কাপড়গুলো কেমন হয়েছে। এই যে এই প্যান্টটা হলো মানে আনা হয়েছে সব ধরনের ইয়ের সাথে পরানোর জন্য। এই যে ছেলেটা আবার দেখাচ্ছে, ছেলেরও কিনছে। তো এই যে একটা ছেলের জন্য সেম ছেলের গেঞ্জি। জন্য গেঞ্জি না, হ্যাঁ, এমনি গেঞ্জি। এই যে এটা গেঞ্জি বুকগুলা আর ফেলাইছে। এই যে মেঘি হাতার, মেঘি হাতা কি এমনি হাতা কাটা পাতলা। আসলে আপনারা তো জানেনই বাচ্চা কাচ্চারা খুব গরম হয়ে যায়, ওদের শরীর ঘাইমা ঘুরমা এই যে একটা একাকার হয়ে যায়। এই জন্য খুবই নরম, মানে টিস্যু কাপড়ের, এগুলো বাচ্চাদের জন্য কিনছি। গেঞ্জি কাপড়ের, সফট গেঞ্জি কাপড়ের। আর এই যে এই প্যান্ট প্যান্ট। কিনছি, ব্ল্যাক কালার প্যান্ট কিনছি। দাও, এটা ওই দিয়ে দাও। এটা নিউ মার্কেট থেকে এগুলোই কিনছিলাম, তো সেটাই আপনাদের মাঝে মানে শেয়ার শর্টের করলাম। ভিতরে যতটুকু পারি অতটুকু আপনাদের মাঝে তো শেয়ার আবার করতেছি। বললেন না যে তারা করতেছি কিসের জন্য, ভিডিওটা লং কারণ হয়ে কি যায়, ভিডিওটা খুবই লং হয়ে যায়, তখন আপনারা আবার দেখতে বোর মানে ফিল করবেন। বিরক্ত হতে পারেন। এর জন্য এই যে একটা গেঞ্জি, এই গেঞ্জিটা হলো যে ওর নানা বাসা থেকে দিচ্ছে, ওর নানারা আবার এমনি মার্কেট করার জন্য। আসলে বাবা কিনা কিছু নিতে টাকা যদি দিছে। কমও কিনা দেয় তাও কোনো কষ্ট নাই, কিন্তু মামা, এই নানা, এই তারপর যে একটা খালা প্যান্ট, সবাই প্যান্টটা দিছে, এভাবে আর ভাঁজ দাদি করা দিছে, ছিল। এই যে। সবাই দিছে। তো আমি যতটুকু পারছি অতটুকু কিনে দিছি। তো এখানেও আর একটা আছে, এটা হলো ওর বাবা কিনে দিচ্ছে। এই যে শার্ট, আপনারা কিছু মনে করবেন না যে এভাবে দেখাইতেছি, কারণ আমরা দূরে তো আসলে ভিডিওটা ক্যামেরা মার্কেট থেকে করতাম, কিছু কিছু মার্কেটে গেছি, এখন চিন্তা সব করলাম। জায়গায় তো ভিডিও করা যায় না, এই জন্য। তো আর বাচ্চাদের বাচ্চাদের জন্য যে জুতা বাচ্চাদের এই যে কিনছি, এইগুলোই মার্কেট ছিল, তো ওর খালামুনি ওকে দিচ্ছে। তো সেই ব্যাগটা যেন কোথায় রাখছে এটা এখন খুঁজে পাচ্ছি না, তো যেগুলো আসছিল ওগুলো আসলে প্রচুর দেখাচ্ছি। কাপড় হয়ে গেছে, বুঝছেন, অনেক কাপড় হয়ে গেছে। আমার তো এই যে এখানে তো দেখতেই পাচ্ছেন বক্স করা জুতা, একটা ভিতরে মেয়ের জুতা আছে, আর এই যে একটা ভিতরে মেয়ের জুতা, এই যে মেয়ের জুতা, মেয়ের জুতা এই যে লাইট জ্বলে মেয়ের জুতা। লাইটালা জুতা নেবে মেয়ে বলছে। মেয়ে বলছে যে লাইট আলা জুতা আবার নেবে, লাইটালা মেয়ের জুতা জুতাটা। নেবে। আবার বলতে পারেন যে এইভাবে দেখাচ্ছি কেন, কারণ আমাদের ক্যামেরাটা একটু অন্যরকম হয়েছে, তো এই জন্য ঠিক মতো দেখাতে পারছি না। আর এটা হলো এই যে ছেলের জুতা, এই যে জুতোগুলো কেমন হয়েছে জানাবেন। আমার জন্য। আসলে অনেক কিছু তো মানে দেখাইতে দেখাইতে, তো এখন কাটটা তো দেখাই। এই যে আপনার ভাইয়াটা দেখাবো। তো এখন আপনার ভাইয়ার মার্কেটগুলো দেখাচ্ছি। আসলে আমি কিন্তু কিছু কিনি নাই, সব ব্যাপার আমার বউ আমার সারপ্রাইজ দিছে। মানে টাকা, যে রাজবাড়ির একটা ভিডিওতে বলছে না কার শপিং কে করে, তো টাকা দিছে ওনারা কিছু কেনার জন্য, উনি কি না কিনে আমার গিফট করছে, বুঝছেন, এই লোক আইনি এই যে আপনাদের ভাইয়ার একটা পাঞ্জাবি, পাঞ্জাবিটা গিফট করছে আপনার ভাবি মানে। বলবেন কমেন্টের মাধ্যমে পাঞ্জাবিটা কিরকম হয়েছে। এই পাঞ্জাবিটা হলো কাপচুপের কাজ করা, এই যে এই যে কাপচুপের কাজ করা মানে এটা। আমার অনেক পছন্দ হয়েছে পাঞ্জাবিটা, খুব পাঞ্জাবিটা পছন্দ সে হয়েছে। পছন্দ করছে। মানে দোকানে নিয়ে আমার বলতেছে যে পছন্দ করে, তা আমি আর আবার নর্মাল গুলো এগুলো কি আর দেখতেছি, কি দেখাবো, এগুলো এই যে হলো পায়জামা যে গুলা, সাদা পায়জামাগুলো থাকে না, পাঞ্জাবির সাথে পরবো দেখাই পরার জন্য। দিচ্ছে। তাই। আর এখানে যে ছেলের জন্য একটা ছেলের পাঞ্জাবি জন্য নিছি। পাঞ্জাবি, এই যে ছেলের পাঞ্জাবি ইয়েটা। এগুলো কিন্তু কোনো এমব্রয়ডারি কাজ করে না, এগুলো হলো যে ইয়ের কারচুপের কাজ করা, হাতের কারচুপের যে কাজটা সেগুলো।
এগুলো হলো পাঞ্জাবের মানে এইটা নামাজের থেকে এগুলো পড়বা। হ্যাঁ, নামাজের দিন নামাজ যখন পড়বে তখন এটা করবে। আর হলো এগুলো হলো দেখা যায় বিকাল বেলা বের হবে তখন করবে। এই যে এখানে একটা শার্ট আছে আপনার ভাইয়ার, এখানে এখানে একটা একটা টি শার্ট আছে, টি শার্ট আছে। মানে এবার সব ওনার মন মতো দিচ্ছে। আর এখানে হলো একটা একটা প্যান্ট, ব্ল্যাক কালারের একটা প্যান্ট আছে। আপনারা বলতে পারেন যে এভাবে করে দেখাচ্ছে কেন, কারণ আমি ক্যামেরাটা ঠিক মতন ধরতে পারছি না, এই জন্য এইভাবে শেয়ার করতেছি। আর হলো জুতো। আর হলো এই যে একটা জুতো, তো সে গর্জিয়াস জুতো নিবে না, এই জন্য এই আসলে আমি জুতোটা সব নেওয়া সময় হয়েছে। কাজ জানেনই তো, আমি কিসের কাজ করি, লোহা লক্করের কাজ করি, তো এই সবসময় ভারী জুতা পরে আমি চলতে পারি না। এর লেগে আমার সবসময় হালকা জুতা আমার পছন্দ। তো আপনার ভাবি আমার আরো দামি জুতা দেখাইছে, তা আমি কই না, আমার ওগুলো দরকার নেই। তারপর এরকম টাইপের আরেকটা জুতো কিনে দিছি, সেটা সে রেগুলারলি পরে কাজ করবে। আর এটা হলো দেখা যায় এখান থেকে এখানে আসবে তখন করবে। তো এখানে আমারটা শেষ। বাচ্চা কাচ্চার আর ইয়ের শপিং, মানে যেটা দেখানোর ছিল সেটা দেখালাম। তো আপনাদের ভাইয়া এখন দেখাক, কোথার থেকে দেখাবো, জানো থেকে দেখো। তো এখন হলো আপনার ভাবির পালা। তো বাচ্চা একটু ডিস্টার্ব করতেছে, তো এই জন্য বারে বারে ভিডিও skip স্কিপ করা করতেছে। হচ্ছে। আর কেউ কিছু মনে করবেন না। আসলে আমার ঘরে দুইটা বাচ্চা তো খুব দুষ্টু। আপনাদের মাঝে তো মানে দুষ্ট জিনিসটা দেখে না, এই জন্য আপনারা বুঝতে পারেন না। তো এই যে এটা কিন্তু আমি কিনা দেই নাই, এটা হলো এটা আমার বড় বোন দিছে। বড় বোন, সে যে গিফট করছিল তখন তো দেখছিলে। তো এটা আর ভাস তুলে দেখাচ্ছি না, তারপর যতটুকু পাচ্ছি আপনাদের মাঝে শেয়ার করছি। এই যে জামাটা, এই যে গলার কাজ, এটা আমার বড় নাসিরাপা দিছে আমাদেরকে। এটা এটা বানাইছে আমার জামাটা ভাবি। খুলেই দেখাই। আর বোন দিছে এই যে এখানে ইয়ের কাজ আছে। নিচে যে আমার কাজ আছে। বোনের দেওয়াটা বোন কিন্তু দিছে ঈদের আগেই, সেটা রাইখা দিছি স্মৃতি হিসাবে। ঈদের আগে তো কাপড় সময় চোপড় পরবো। দিছে, তারপর আবার আমাদের মার্কেটিং এর জন্য টাকা দিছে, এই যে এইটা হলো এক স্যুট, মানে আমি 200 টাকা দেখাচ্ছি দিছে। হালকার মধ্যে দেখাচ্ছি, গলার কাজটা শুধু দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো আপা অনলাইনে অর্ডার করে পাঠাইছে। আসলে এত দূর থেকে আমরা কালারটা আনা পাঠাতে দাও অনেক ভালো খুবই লাগে। সুন্দর ছিল, আমার পছন্দের কালার, ফ্রেশ কালার। আর এটা হলো আমার মা দিছে। আমার শাশুড়ি আম্মু দিছে। আম্মু এবছর না দিলেও চলতো, কারণ আম্মু আসলে আমার নানু মারা গেছে, আমার মনটা নানি খুবই মারা গেছে খারাপ তো, ছিল। তারপরে যে আমার বউর জন্য চিন্তা করে দিয়ে হ্যাঁ, দিচ্ছে, চিন্তা এটাই করে খুশি দিছে। বউ। ঠিক আছে, আমার মার এই যে মনটা অনেক খারাপ। এই জামাটা দিছে আমার মা। আমি কিভাবে দেখাবো বুঝতে পারতেছি না। এই যে জামার ছাপাটা, আর এটা হলো এই যে সেলোয়ারটা, এই যে সেলোয়ারের প্রিন্টের কাজ করা, এই যে। আর এটার সাথে অন্য আলাদা একটা নিব, এখনো নেই নাই। এখানে আরেকটা জামা আছে, আসলে এখানে আমারও কিছু আছে, তারপর আমার একজন দিছে সেটাও আছে, মানে দুইজনে বিভিন্ন রকমের। ঠিক আছে। আমি এই যে যে সব এটা দিছি তা হলো না। আমার বাবা দিছে, এটা হলো আমার আব্বা দিছে, মানে আমার শ্বশুর আব্বা দিছে। মানে আমার বাবা কিন্তু না দিলেও চলতো, কারণ সে আর শপিং আসলে করার কি টাকা টাকা দিয়ে দিছে। দিছে, তারপর আজকে আবার নিয়ে যায় বলছে যে বাবা আসো, এটার সাথে নিয়ে মার্কেটে একটা তোমার এই তো যে কিছু কিনা সেলোয়ার, দেই, রেড কালারের ডিভাইড সেলোয়ার। কিনা আর দেই, তো হলো ওই জন্য নিয়ে গেছিল। এই যে এটার সাথে এই যে ওড়না রেড কালার। এই যে একটা জামা, এটাও আপনাদের ভাইয়া কিনে দিছে। দেখেন এই যে জামা, এই যে টপস টাইপের, এগুলাই আমি পছন্দ করি, এজন্য সে এগুলোই মানে কিনে দিছে। আর এই যে লং যে টপস গুলো ফ্রকের মতো দেখা যায় না, সেগুলো।
আমি একটু মানে থ্রি পিসের থেকে মানে এগুলো বেশি পছন্দ করি। তো এটা ওই যে হলো সেদিন যে রাজবাড়ির সাথে গেলাম যাওয়ার পর যেই জামাগুলো আছে ওগুলো তো আর shopping দেখাইতে করলাম, পারিনি আপনাদের, কি কি সেগুলো তো কিনলাম ওগুলো দেখাতে দেখাতে পারিনি। পারি নাই, দেখাচ্ছি। তো সেদিন তো আর দেখাইতে পারি নাই, সবাই তো মনে করেন একটা জিনিস আইনে লগে লগে দেখে, এই আমরা যে পারিনি। এটাও একটা গোল টপস, এটা হইলো আমি কিনে দিছি। এটা কিনে দিছে, আবার ওটাও কিনে দিছে। এই যে একটু আগে যে দেখলাম, আর এটা হলো ওই যে নিচের যে গেটটা সেটাই। আমি কতটুকু আপনাদের দেখাতে পারছি আমি জানি না, কিন্তু তারপর চেষ্টা করছি সব কিছু শেয়ার করতে। তো এই যে একটা গোল জামা, এই যে একটা গোল জামা, এটা হলো এই যে নিচের কাজটা এরকম। এই যে একটা পেশ কালার না, এটা এমনি নিচ্ছি, দেখা যায় যে কোনো জামার সাথে পরা যাবে এই জন্য। আর ওগুলো বলতে পারেন যে আবার সেলোয়ার কিংবা ইয়া নেই নেই কেন, ওগুলোর কয়েকটা নতুন আমার ঘরে আছে, এজন্য কিনা হয় না। মানে সব জিনিস তো আর পরা হয় না, হ্যাঁ, ওই কিছু কিছু নতুন রয়ে যায়। এই যে এত কাপড় চোপড় এগুলো কিন্তু সব পরবো না, এগুলো এগুলো রেখে রেখে যখন মন চাইবো তখন একটা পরবো পরলো না। পরলো, না পরলে নাই। আবার আপনারা বলতে পারেন যে এত কাপড় নিচ্ছি ঈদের মধ্যে, কিন্তু এগুলো আমি কিন্তু সারা বছরও আর কোনো কিছু নিব না। আসলে এগুলোই আমরা বছরেরটা একবারে ঘোরাফেরা টুকিটাকি করবো। নিয়ে নেয়। তো এই যে এখানে একটা ব্যাগ এখানে কিনছে, একটা ভ্যানিটি সাইড ব্যাগ। ব্যাগ আছে, লাগে বাচ্চা কাচ্চা যেহেতু আছে, দেখা যায় এটা ওটা নিয়ে কোথাও যেতে হয়। তো আরো আছে জুতো, জুতোগুলো আছে। ওই যে লাস্ট যে ইয়াগুলো দেখানো জুতো, দেখেন আপনাদের ভাইয়ার কত জুতো যে আমার কিনে দিছে মন মতন, যে আমার বউ পরা পরা বাইরে বের হইব। এই যে এক জোড়া, এই যে দুই জোড়া, এই যে তিন জোড়া, আর ওই যে ওখানে আছে আরেকটা। দেখেন কত জুতো কিনা দিছে, মানে এটা কোনখানে তার যাইবার বউ মানে পরে হাঁটবে, তার কাছে ভালো লাগবে, এই জন্য এগুলো কিনে দিচ্ছে। আর সে তো নিবেই না, আমি বলেছি যে জুতো কিনো, আমি নিব না, তুমি না নিলে আমি নিব না। তারপর ও একটা নিছে, সেটাও মনে করেন কোনো ই না, বলতেছে যে থাক আমি ঈদের পর নিব, এখন নেওয়ার দরকার নাই। তো এই যে আসলে ছেলেরা তো যখন ইচ্ছা তখন কিনতে পারে, তো যখন ইচ্ছা তখন কিনতে পারে, কিন্তু মেয়েরা তো আর সবসময় কিনতে পারে না। যেহেতু স্বামীর সংসার করে, সংসারের অনেক কিছু থাকে, অনেক খরচ থাকে, ওইগুলো সব মেনটেন করে তারপর আপনার একটা জিনিস কিনতে হয়। তো মনে করেন এক এক জায়গায় যাওয়া লাগে, একটা মেয়ে মানুষ ভিডিও করলে দেখা যায় অনেক জায়গায় যাওয়া লাগে। তো ভিডিও করতে গেলে একটা ভালো কাপড় চোপড় লাগে, তো রোজ সুস্থ আর কিনে দিতে পারি না। এই কারণেই দেখা যায় যে আজ এবার টাকা যেহেতু দিচ্ছে, বা আমিও নিজের কাছে কিছু আসলে মানে মন ভরে কইরা দিছি যে তারপর না। অনলাইনে কাজ করলে সারা অনেক সময় সারা বছরই মনে অনেক করেন একটা জায়গায় মানুষের যাইতে তো হয়। দেখা যায় 2 দিন পর পরই লাগে, এরকম মানুষ আছে 2 মাস পর 1 মাস পর পরই জামা কাপড় কিনে, জুতো কিনে, কিন্তু ও পারে না। ঠিক আছে, তো এই জন্যই যতটুকু পারছি অতটুকু কিনে দিছি। যদি কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আরেকটা জিনিস আছে, সেটা হলো ওর অনেক শখ, ওর চুল স্ট্রেট করবে, কিন্তু আমি কখনো স্ট্রেট করতে দেব না। কি কারণে? চুল স্ট্রেট করলে চুল পড়ে জায়গা সমস্যা হয়। এই কারণে আমি চিন্তা করলাম যে চুল তো তুমি করবাই, তাহলে ঘরেই ইয়া করো। তো এটা হলো আমার তরফ থেকে আমার বোন এবার ঈদের গিফট। দেখলেনই তো, গিফট পেতে সবারই ভালো লাগে। আর আমি এটাই আপনাদের, এবছর আপনারা যেহেতু আমাদের অনেক আপনজন, কিছু এই কারণে আপনাদের মাঝে সব কিছুই আমরা